হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাতে চলেছি, যে এই অঙ্কটা একটা সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে, যেইখানে তোমরা শুধু শুধু এই সূত্রটা না জানায় এই অঙ্কটাকে অনেকক্ষণ ধরে করতে থাকছো এবং লাস্টে সময় চলে যাচ্ছে। কিন্তু আজকে আমি এমন একটা সূত্র দেখাবো, যে সূত্রটা যদি তোমরা ঠিকভাবে আয়ত্ত করতে পারো তাহলে অঙ্কটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো তোমাদের মনে আছে যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, যে সিম্পলেস্ট ওয়ে টু অ্যাড অর্ডিনাল নাম্বারস মিন ক্রমিক সংখ্যা, মানে পরপর আছে সংখ্যাগুলো। তো এই সংখ্যাগুলোকে যোগ করার জন্য আমি একটা খুবই সহজ ট্রিক্স তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকেই সেই যোগটাই আমি এই সূত্রের সাহায্যে করে দেখাচ্ছি। তো তার জন্য তোমাদের কিছুটা আগে ইতিহাস জানাতে হবে এই অঙ্কের সম্বন্ধে। সেটা হলো, একজনের নাম ছিল গাউস। আশা করি তোমরা নামটা শুনেছ, বিজ্ঞানী গাউস। ক্লাস 1-এ তিনি এই সূত্রটা আবিষ্কার করেছিলেন, যে পরপর অবস্থিত ক্রমিক সংখ্যাগুলোকে যোগ করার জন্য যে সূত্রের কথা আমরা বলছিলাম, সেইটা গাউস ক্লাস 1-এ আবিষ্কার করেছিলেন। বুঝতে পারছো? তো ব্যাপারটা হলো যে গাউসের ক্লাস টিচার ওনাকে একটা অঙ্ক দিয়েছিল। অঙ্কটা হলো 1 + 2 + 3 + 4 + 5 এইভাবে চলতে থাকছে 100 অবধি। এর যোগফল কত হবে? তো গাউস কী করলো, 1 + 2 + 3 + ... 100 = এত ধরলো। তারপরে কি করলো, 100 - 1 কত হয়? 99। 100 - 2 98। পিছন দিক দিয়ে এভাবে লিখলো, করে সেটা সমান কি হয় সেটা লিখলো। তারপরে গাউস কি করলো, এই দুটো ইয়েকে, মানে এই দুটো সমীকরণকে যোগ করে দিল। তো ওই যোগ করার মাধ্যমেই এই সূত্রের আবিষ্কার হয়েছিল। তো সূত্রটা কি সেটা তোমরা বোর্ডে দেখে নাও। সো গাইজ, দেখতেই পাচ্ছ যে এখানে সূত্রটা লেখা আছে যে n × n + 1/2। এনটা এখানে কি, ধরো কয়েকটা সংখ্যা লিখছি আমি, 1 + 2 + 3 + 4 + 5, ঠিক আছে, ইকুয়ালস টু বললাম কত। তো এখানে টোটাল কটা সংখ্যা আছে? 1 2 3 4 5টা সংখ্যা আছে। তাহলে এখানে হবে n = 5, ঠিক আছে। তো এইখানে আমি বলতে চাইছি যে এর যোগফল কত হবে। তো আমি এই সূত্রের সাহায্যে দেখো কত সহজেই করে দিতে পারছি। তো n এখানে কত? 5। তো 5 ইন্টু ব্র্যাকেটে 5 + 1/2, 5 + 1 কত হয়? 6, 6/2 3, 5 × 3 = 15। দেখো এর যোগফল 15ই হবে। তোমরা মুখে মুখে করে দেখে নাও। দেখো 2 আর 1 3, আর 3 6, আর 4 10, আর 5 দেখো 15ই হচ্ছে। অর্থাৎ এই সূত্রটা অর্ডিনাল নাম্বারসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখো আমি আগের ভিডিওটায় বলেছিলাম যে 1 থেকে 10 এই সংখ্যাগুলোকে পরপর যোগ করলে 55 হয়। তোমরা এই সূত্রটায় বসিয়ে দেখো 55ই হবে এখানে। তাহলে সেই ক্ষেত্রে n কত হবে? সেই ক্ষেত্রে n হবে দেখো 10, তাই তো। তো ভেতরে কত হবে? 10 + 1 টোটালটার 2, 2 দিয়ে 10কে কাটলাম 5, এখানে ভেতরে আছে 11, 5 × 11 সমান দেখো 55ই হচ্ছে। অর্থাৎ বুঝতে পারলে এই সূত্রটার সাহায্যে ক্রমিক সংখ্যাগুলোকে কত সহজেই অ্যাড করা যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র অর্ডিনাল নাম্বারসের ক্ষেত্রে, মানে পরপর আছে এই সংখ্যাগুলোই যোগ করা যাবে। গাইজ দেখো এখানে একটা অঙ্ক লিখেছি আমি, 2 + 4 + 6 + 8 + 10 = কত? তো তুমি তো দেখে ঘাবড়ে যাবে। তুমি বলবে যে স্যার, আমরা একটু আগে একটা সূত্র শিখলাম যেখানে লেখা আছে n × n + 1/2। আপনি তো বললেন যে এই সূত্রটা শুধুমাত্র ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এইগুলো সংখ্যাগুলো তো ক্রমিক নয়। 2-এর পর দেখো 4, 4-এর পর দেখো 6, 6-এর পর 8, 8-এর পর 10, 2 করে করে প্রত্যেকটা সংখ্যা বাড়ছে। তো কি করব? এই সূত্রটা কাজে লাগিয়ে আমি তো করতে বলেছি, তখন কি করব? দেখো এখান থেকে আমি একটা 2 কমন নিয়ে নিই। 2 কমন নিয়ে নিলে কত হবে? ভেতরে দেখো 1 2 3 4 5, এই টোটালটা থেকে তুমি 2 কমন নাও, দেখো এরকমই হবে। তো এইটার একটু আগে আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে এর উত্তর কত পেলাম? 15।
তো 2 গুণ 15 কত হবে? 30। তোমরা করে দেখে নাও, দেখো এর উত্তর 30ই হবে। কীভাবে? 4 আর 2 6 আর 6 12 আর 8 20 আর 10 30। দেখো এর উত্তর 30ই হচ্ছে। অর্থাৎ এই সূত্র কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটাও করতে পারছি। আশা করি আজকের ভিডিওটা থেকে আমি যা তোমাদের শেখাতে চেষ্টা করেছিলাম সেটা তোমরা ঠিকভাবে শিখতে পেরেছো। গাউসের এই সূত্রটা শিখতে খুব হায়ার স্টাডি করতে হয়। এই সূত্রটা খুব হায়ার ক্লাসে আছে, কিন্তু তোমরা একটু ভেবে দেখো, যে মানুষটা ক্লাস 1-এ এই সূত্রটা আবিষ্কার করে এত বিখ্যাত হয়ে গেল, তার এত নাম, সে সায়েন্টিস্ট ছিল, সে বিজ্ঞানে তার নাম আছে, তার অঙ্কে নাম আছে, সে যখন ক্লাস 1-এ এই সূত্র আবিষ্কার করতে পারছে, তো আমরা কেন হায়ার স্টাডিতে এই সূত্রটা দেখব? এইটা তো একদমই সিম্পল সূত্র, এটা তো আমরা লোয়ার ক্লাসেও দেখতে পারি, তাই না? তো এইটা তোমরা একটু ভালোভাবে বোঝো, বুঝে এরকম সূত্র আরও আয়ত্ত করার চেষ্টা করো। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো। বাই।